সারা রাত দাদা বাড়ি ফিরল না, এ কি হলো দিদি? আমি আর কিছু ভাবতে পারছি না। তুমি কোথাও খোঁজ নেবে? কোথায় খোঁজ নেব আমি? আন্দাজে আমি কোথায় যাব? আমার কিন্তু ভালো লাগছে না দিদি। সারা রাত কেটে গেল, দাদা ফিরল না। কোনো অঘটন ঘটেনি তো? তুমি একবার থানা পুলিশে খবর দেবে। রেবতী একটু চুপ করবে? থানা পুলিশে খবর দিলে কোথা থেকে কি হয়ে যাবে বলো তো? হ্যাঁ, কে লোক আছে আমাদের? কাকেই বা বলবো আমি? হ্যালো শুভ্রাংশু, আমি বৌদি বলছি। হ্যাঁ শোনো, তুমি আজকে সন্ধ্যেবেলা একবার আমাদের বাড়িতে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তোমার সময় মতো এসো। না গো, এখনো ফেরেনি। হ্যাঁ একটু এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেখি, শুভ্রাংশুকে তো আসতে বললাম সন্ধ্যেবেলা। তিতির উঠেছে? না, দিদি তো এখন ওঠেনি। কিচ্ছু খায়নি কালকে রাতে, আজকে ব্রেকফাস্ট করেনি। শরীর এবার খারাপ করবে, আমার আর ভালো লাগে না। দিদি তুমিও তো কিছু খাওনি। মা, বাবা ফিরেছে? না, দাদা তো এখনো ফেরেনি। বাবা ফেরেনি এখনো? না। তুই ফোন করনি বাবাকে? কতবার ফোন করেছি। দিদি তুমি এক কাজ করো, মুখ ধুয়ে নাও, ব্রেকফাস্ট সেরে নাও। তুমি কাল থেকে কিচ্ছু খাওনি। হোয়াট ডু ইউ থিংক অফ মি? আমি এখন এখন খেতে বসবো? কি হয়েছে? আচ্ছা কি মুশকিল, বাবা সারা রাত ফেরেনি, আমি নাকি এখন খাবো? বকা বকা না? ঠিকই তো বলেছে, তোমার গ্যাস্ট্রিকের ধাত আছে, না খেলে পেটে ব্যথা হবে। I don't feel like having breakfast right now. আমাকে পাগল করে দেবে সবাই। হ্যালো, হ্যাঁ একটু ধরো, তিতিরের ফোন। তিতির, ও তোমার ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোন না, তুই আমাকে রুনু আঙ্কেলের ফোন নাম্বারটা দিবি? হ্যাঁ হ্যাঁ ধরছি। বল। 983 হ্যালো, ডক্টর সেন বলছি। আচ্ছা, নার্স শিখা সরকার আছেন? দেখুন তো। ঘরে নেই? ওয়ার্ডে গেছে? ওয়ার্ডেও নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনুন, উনি ঘরে ফিরলে বলবেন যে আমি একবার ডেকে হ্যাঁ ডেকে পাঠিয়েছি। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। আসুন। ঘরে ছিলেন না, ওয়ার্ডে ছিলেন না, ছিলেন কোথায়? আপনার কাছে আসছিলাম স্যার। ক্রোকোডাইল টিয়ার্সের কথা অনেক শুনেছি, কিন্তু আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনি যা করেছেন তার জন্য আপনি লজ্জিত নন? প্লিজ যান এখান থেকে। স্যার বিশ্বাস করুন আমার কথা,
বিশ্বাস, কোনটা বিশ্বাস করব? আপনার মুখ না আপনার মুখোশ? স্যার, আমি সত্যি বলছি। Please, সত্যিকার এখানে টেনে আনবেন না। তাকে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে দিন। আপনার মতো অসৎ মহিলার মুখে সত্যি কথা ঠিক মানায় না। ছি 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 ছি। আপনি স্যারের সঙ্গে, আমার সঙ্গে এভাবে অভিনয় করে গেলেন? তাহলে আপনি কেন বলেছিলেন যে সৎভাবে আপনি সত্যি কথাটা বলবেন? বলুন, কেন বলেছিলেন? যখন বলেছিলাম তার মধ্যে কোনো মিথ্যে ছিল না স্যার। তো হঠাৎ ব্যাপারটা মিথ্যে হয়ে গেল কি করে? বলুন, কেন স্যারকে আপনি মাটিতে টেনে নামিয়ে আনলেন? কেন এক ঘর লোকের সামনে আপনি স্যারকে অপদস্থ করলেন? কেন সত্যিটা জানা সত্ত্বেও আপনি সত্য গোপন করে গেলেন? উত্তর দিন। ভয় স্যার, ভয়ে? ভয়ে আর লোভে। কাকে ভয়? আসবো স্যার? আসুন। আমাকে আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। শিখা সরকার, আপনি হ্যাঁ স্যার। স্পন্দনে কতদিন আছেন? তা প্রায় 10 না, প্রায় 11 বছর স্যার। সিনিয়র স্টাফ। দেখছিলাম স্যার, আপনার পার্সোনাল ফাইলটা দেখছিলাম। এই 11 বছরে আপনার কোনো ট্রান্সফার হয়নি? স্যার, স্যার আমার স্বামী খুব অসুস্থ। ট্রান্সফার হলে আমি খুব প্রবলেমে পড়ে যাব স্যার। কিন্তু সরকারি হসপিটালে এক নাগাড়ে এত বছর, আপনার কোনো প্রমোশন হয়েছে? না স্যার, ট্রান্সফার নিইনি বলে আমি প্রমোশন ফরগো করতে হয়েছে। না না, সেই প্রমোশন তো এখানেও হতে পারতো। তাহলে খুব ভালো হয় স্যার। মানে দয়া করে যদি, অ্যাকচুয়ালি আমার ওপরেই তো আমার ফ্যামিলি ডিপেন্ড করে আছে। আপনি তো মেনলি নেফ্রোলজিতেই ডিউটি করেন, তাই না? হ্যাঁ স্যার। ওখানে ফ্লুইড নিয়ে কি একটা ঝামেলা হয়েছে? হ্যাঁ স্যার, ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে। কে বললো আপনাকে? আমি প্রথম দেখেছিলাম স্যার। ও, নর্থ বেঙ্গলের ইন্টিরিয়ারে বিধানচন্দ্র হসপিটালে দুজন নার্স চেয়ে পাঠিয়েছি। আমার এখান থেকেই পাঠাতে ইনস্ট্রাকশন এসেছে। তো আপনার ফাইলটা দেখে ভাবছিলাম যে স্যার, নর্থ বেঙ্গলে পাঠালে আমার
আপনার অসুবিধা হবে, কিন্তু আপনি ফ্লুইডে ফাঙ্গাস দেখেছেন বলছেন, তাতে যে আমারও একটু। আচ্ছা মিসেস সরকার, এরকম কি হয় না যে ফ্লুইডে আপনি ফাঙ্গাস দেখেননি, আর বেটার টু সে স্পন্দনে এরকম কোনো ঘটনা ঘটেইনি? চিঠি যখন এসেছে তখন আমাকে তো নর্থ বেঙ্গলে সিনিয়র নার্স কাউকে পাঠাতেই হবে। আপনি কি ফ্লুইডে ফাঙ্গাস দেখেছেন মিসেস সরকার? আজ কনফারেন্স রুমে বিকেল 4টে একটা মিটিং আছে। হেলথ সেক্রেটারি আসবেন, এখানকার ডাক্তাররা উপস্থিত থাকবেন। নর্থ বেঙ্গল যখন যেতে চাইছেনই না, তখন ফ্লুইডে আপনি ফাঙ্গাস দেখেছেন কিনা প্রশ্ন করলে কি উত্তর আপনাকে দিতে হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। না না, এখানে থাকলেও তো প্রমোশন না হওয়ার কোনো কারণ নেই, প্রমোশন হতেই পারে। তবে নর্থ বেঙ্গলে কাকে পাঠাবো সেই ডিসিশনটা কিন্তু আমাকে আজকেই নিতে হবে। স্যার, ফ্লুইডে ফাঙ্গাস ছিল না, আমি কিছু দেখিনি স্যার। এই তুচ্ছ ভয় আর লোভটাকে আপনি জয় করতে পারলেন না। এত বড় ক্ষতি করলেন স্যারের, স্পন্দনের, যে স্পন্দন আপনার অন্নদাত্রী মা। আমার নিজের মা বিনা চিকিৎসায় মারা গেছে স্যার। অভাব, ছোটবেলা থেকে শুধু অভাবের সঙ্গে লড়াই করেছি। যেদিন ভাতের সঙ্গে একটা আস্ত ডিম খেতে পেতাম, ভাবতাম উৎসব। যে সপ্তাহে বাবা পুরো রেশন তুলতে পারতেন, নিজেকে যোগ্য বলে মনে করতেন। এত স্ট্রাগল করে বড় হয়েছেন আপনি, তা সত্ত্বেও লোভের ফাঁদে পা বাড়ালেন। লোকটা যে ভয়ের সঙ্গে জড়িয়েছিল স্যার, নিজের অসুস্থ স্বামীটাকে নিয়ে নর্থ বেঙ্গলের ইন্টারভিউ যাবার কথা আমি ভাবতেই পারছিলাম না। আপনার এই দুটো উইকনেসই কাজে লাগিয়েছে নির্বাণ লাহিড়ী। স্যার, স্যার, একটু সুখের মুখ দেখার লোভ কি এত অন্যায়? জীবনে কিছু না পেতে পেতে পাওয়ার সাথে যে ভুলে গেছি আমি। তবুও এক্ষেত্রে আপনার লোভটাকে জয় করা উচিত ছিল। কিন্তু ভয়টাকে যে আমি কিছুতেই জয় করতে পারিনি স্যার। আমার অসুস্থ পঙ্গু স্বামীকে নিয়ে একটা অচেনা পরিবেশে যাওয়ার কথা আমি কিছুতেই ভাবতেই পারছিলাম না, ভাবতে পারিনি আমি। আর ঠিক সেটাকেই কাজে লাগাতেন নির্মল লাহিড়ী। আমাকে উনি বাইরে পাঠাতেন, আমাকে উনি এইভাবেই শাস্তি দিতেন আমি যদি ওনার কথা না শুনতাম। স্যার, স্যার, আমার এই সব কথা শোনার পরে আমার অসহায়তা আমাকে কি কিছুতেই ক্ষমা করা যায় না স্যার?
আপনাকে ক্ষমা করতে পারেন শুধু একজন, আমার স্যার ডক্টর নক্ষত্র রায়। কারণ সত্যকে অপমান করা আমার কাছে মৃত্যু সমান। যদি কাল শোনেন শিখা সরকার আত্মহত্যা করেছে, তখন তাকে ক্ষমা করে দিতে পারবেন কি স্যার? হ্যাঁ, আজকালের মধ্যে সাপ্লাইটা পেয়ে যাবেন মিস্টার জোশী। হ্যাঁ, পেমেন্টটা কিন্তু আমার এই উইকের চাই। ও, তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, আমি আজকেই সাপ্লাইটা পাঠিয়ে দিতে বলবো। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই। আসুন, বসুন। তারপর কেমন আছেন? সব ঠিকঠাক? সেদিন যা ঢালাও ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলেন পার্টিতে, আমার তো মশাই পরের দিন অফিসে যাওয়া হলো না, সারা দিন হ্যাংওভার। হ্যাংওভার? এই শব্দটা ছেলেবেলায় দু একবার ব্যবহার করেছিলাম বটে। এখন কিন্তু হুইস্কি এই সমুদ্রগুপ্তকে সমীহ করে চলে। আপনাদের কথা আলাদা। দেখুন, আমরা অকেশনালি ড্রিঙ্ক করি, ধরুন কোনো ইনভিটেশন পেলাম কিংবা কেউ গিফট দিল, ওই পরস্যপদী আর কি। ওয়েল সেড। আপনি জীবনের ব্যাকরণটা বেশ মেনে চলেন দেখছি। তা তো মানতে হবেই, আফটার অল পাবলিক সার্ভেন্ট তো, জনসেবক। সেই জন্যে তো ওই 23 বিঘের ফার্ম হাউস কাম বাগান বাড়িটা জয়নপুরে করেছেন, তাই না? সে খবর আপনি রাখেন? লোহার বাসর ঘরের খবর রাখবো আর তার ছিদ্রটা কোথায় সেটা জানবো না, সেটা কি হয় না হওয়া উচিত? জানেন মিস্টার ব্যানার্জি, আমার নিজের সম্বন্ধে আমার সেলফ অ্যাসেসমেন্টটা হচ্ছে যে 3টে নেকড়ে, 2টো শকুন আর 2টো কিউটে মোড়ে এই সমুদ্রগুপ্তের জন্ম হয়েছিল। কারোর সঙ্গে পরিচিত হওয়ার আগেই তার রিমোট কন্ট্রোলটা আমি কিনে রাখি। মেডিসিন ওয়ার্ল্ডে অবশ্য সবাই আমায় আদর করে বলে মেডি ডন। হ্যাঁ, এত বড় বিজনেস চালিয়েও কি করে আপনি এত খবর রাখেন? রাখতে হয়। যেমন আমার হাইড পার্কের গোডাউনে ওই ফাঙ্গাসে ভরা ফ্লুইডগুলোকে প্রিজার্ভ করে রেখেছি। সে কি, ওই পয়জনাস পিটি ফ্লুইড আপনি? আবার সাপ্লাই হয়ে যাবে, অবশ্য স্পন্দনে নয়, অন্য কোথাও। যদি চলে যায় তাহলে ভালো, আর ধরা পড়লে সিএমও আছে, আপনি আছেন। সিএমওর একটা নতুন ফ্ল্যাট আর আপনার ওই 23 বিঘের বাগান বাড়ির সঙ্গে আরো 5 বিঘে এক্সটেনশন। হাউ ডু ইউ লাইক ইট মিস্টার ব্যানার্জি? কিন্তু হ্যাঁ, বিপদে পড়ে গেলে? বিপদ? বিপদ? আজকের এই গিভ অ্যান্ড টেক ওয়ার্ল্ডে বিপদ কথাটা তো ওল্ড ফ্যাশন, অবসোলিট। হ্যাঁ, তা ঠিক। মানে আপনি যখন আমাদের সবার মাথার উপরে আছেন। আমি মাথার উপরে আছি, আবার মাঝে মাঝে আমি মাথার উপর থেকে নিজেকে সরিয়েও নিই। তখন কিন্তু আপনি খাঁ খাঁ রোদ্দুরে একেবারে একা। একা এবং বোকা। হ্যাঁ,
বাই দ্য ওয়ে, একটা খবর বোধহয় আপনি এখনো পাননি। কি খবর? কাল ওই স্পন্দনের সিএমও আমাকে ফোন করেছিলেন। নক্ষত্র রায়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ টাইগার, বলো। হ্যাঁ, কোথায় রেখেছো? ও, দ্যাটস গুড। ওকে ওকে, বাই।